আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক, অনেক ভালো আছেন। তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের আবারও নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং কি পরবর্তীতে আমার এরকম নতুন, নতুন ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করেন। তাহলে একটুখানি ভালো লেগে থাকবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে বলব যে পরবর্তীতে নতুন, নতুন ব্লগ ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করবেন। ইনু দে এটা। আর এই যে এই সুযোগ দিলাম। গেল গা। এখন মুরগি পালনটা আবার আমাদের নতুন করে শুরু করা লাগবে, কেননা মুরগি কিন্তু যা আছে এর থেকে কিন্তু আমাদের নতুন করে শুরু করে লালন পালন করা লাগবে। আমি কিন্তু অনেকদিন যাবত আপনাদের মুরগির ভিডিওগুলা কম কম দেখাইতেছি, কারণ আমাদের মুরগি চুরি হয়ে যাওয়ার পরে আর কিন্তু আমরা মুরগি বেশি আমাদের হয় নাই। তো বাচ্চা দিয়েছিলাম, বাচ্চারও ওইরকম পরিচর্যা আমরা করি নাই, যার কারণে আমাদের কিন্তু মনে করেন যে মুরগি আরো শর্টকাট আছে। তো এগুলোর মধ্যে কুইসা আছে, আর এই যে ডিম পাড়া মুরগিও আছে। দেও ওই যে মুরগ, আসলে মুরগ থাকাটা দরকার একটা বাড়িতে। মুরগি টুরগি লালন পালন করতে প্রথমে আপনি একটা মুরগ রাখা দিবেন। মুরগ রাখাটা অবশ্যই জরুরি আমি মনে করি। মুরগ যদি না থাকে তাহলে কিন্তু মুরগি সহজে ডিম টিম পারবো না। তো একটা মুরগি যদি কুইচা থাকে সেটা কিন্তু কুইচাই বেশি সময় থাকবো। তো এই বাচ্চাগুলা এটা মুরগির দেহি মুরগি, মানে মুরগির বাচ্চা হবো। কিছুক্ষণ আগে ছেড়ে দিল, তো গতকাল আমরা কিন্তু পাইতে রাখছিলাম মুরগিগুলা পারছে। এই যে ঘরের ভিতরে এই জায়গাতে ডিম পারে। তো বর্তমানে মনে হয় 2টা মুরগি আমাদের ডিম পারতেছে। এই যে এই সাইজটা দেখেন মুরগির, এই ডিমটা কিন্তু এখানকার সবচেয়ে বড়। আমাদের এই মুরগির ডিমটা সবচেয়ে বড়। তো এই মুরগি দিয়ে যদি আমরা ডিমে মুরগি বাচ্চা দিতাম তাহলে কিন্তু বড় বড় মুরগির বাচ্চা আশা করা যেত। তো আমরা এবার নতুন করে শুরু করলাম, যাতে করে নতুন করে আবার প্রচেষ্টা করলাম যাতে করে মুরগিগুলো আরো বাড়ানো যায়। মুরগি আসলে দরকার, কারণ ডিমের দেশি মুরগির ডিমের চাহিদা অনেক বেশি থাকে। তো পোল্ট্রি সেট দেশি মুরগির চাহিদা বেশি থাকে, এখনকার সবার পারিবারিক এখনকার ডিমের সংখ্যা কিন্তু কম। তো যার কারণে ডিমের দাম কিন্তু বাড়াও আছে। এটা দেশি মুরগি, এটা কিন্তু আমাদের বড় সাইজের একটা মুরগি হবো। এটা বড় সাইজের একটা মুরগি হবো। আর এই মুরগিটা দেখেন, এটাও কিন্তু আমাদের বড় সাইজের মুরগি। এগুলা মনে করেন যে বড় হইতে আর বেশি দিন সময় লাগবে না, এবং কি ডিমও খুব তাড়াতাড়ি পারবো আমি আশা করতেছি। এই যে এটা বড় সাইজের মুরগি। ছোট সাইজের মুরগি ওই যে একটা বাচ্চা ডিম দিছিলাম, ওটা কিন্তু ছোট সাইজের হয়েছে। এটা খাওয়া, এই যে এখানে খাবার দিলাম, খাবার প্রায় কিন্তু শেষ হয়ে আসছে। আর এই খাবারটা দিলাম কি আমি জানেন, যাতে মুরগিটা এই ভুট্টার খাবারটা দিলে, ভুট্টার ভুসি এগুলা কিন্তু একই জাতীয়, প্রায় সেম সেম খাবার। তো ওগুলা দিলে খুব তাড়াতাড়ি মনে করেন যে মুরগি মোটা হয়ে যায় এবং কি ডিম পাড়া বেশি শুরু করে। যাতে ডিম ভালো পারতে পারেন সে কারণে এই খাবারগুলো আমাদের দেওয়া। আমাদের এই যে এই মুরগিটা পিছাইছে। তো এই যে এই জায়গাতে ঘাস আছে, এইখানে আমাদের মুরগ টুরগ আসে। আমাদের মনে হয় 3টা মুরগ আছে, তার মধ্যে এই জায়গাতে 2টা মনে আছে। তবে সাবধান, যদি শিয়ালে দেয় তাহলে কিন্তু হয় না।
এদের নাদাগুড়ির একটু অংশ পাইছে, নাদাগুড়ি পাইলে কিন্তু এই জায়গাতে আসার চেষ্টা করে। এটা আমাদের মুরগি লালন পালন করতে কিন্তু কোনো সমস্যা হইতো না। আর এই যে যদি আবাদ জঙ্গলটা না থাকতো তাহলে কিন্তু আমাদের মুরগি লালন আমাদের থেকে কিন্তু ভালো মুরগি লালন পালন কেউ করতে পারতো না। আর ভালো মুরগি লালন পালন করতে অবশ্যই মনে করেন যে খাবারের প্রতি চাহিদা থাকার লাগে। আর এই যে আমাদের এই জায়গাতে দেখেন একটা মুরগি আছে, এই মুরগির কিন্তু একটা মাত্র বাচ্চা আছে। এই একটা বাচ্চা মানে সবগুলারে খাওয়াই 14 না 15টা বাচ্চা ছিল, সবগুলারে খাওয়াই এখন বর্তমানে এই একটা বাচ্চা আছে। উম, আর দেশি মুরগি মনে করেন যে বাহিরের খাবারটা কিন্তু সবচেয়ে বেশি খায়, আপনারা সকলেই জানেন। এবং এবং কি যারা মুরগি লালন পালন করেন তারা সবাই কিন্তু অবশ্যই মুক্ত অবস্থায় মুরগি লালন পালন করেন সবচেয়ে ভালো হবো। দাঁড় পাইতেছে এই বিয়ের বয়স এটা আবার আরেকটা মুরগির দাঁড় হইতেছে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কি পরবর্তীতে নতুন নতুন ব্লগ ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করবেন। তো আমি চেষ্টা করবো যে আপনারা এরকম ভিডিওগুলো যাতে পান। তো সবাই ভালো থাকেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।